আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? জানি না আপনারা কেমন আছেন, জানাবেন কেমন আছেন। আর আমি বেশি একটা ভালো নেই, আমার সর্দি জ্বর এরকম লেগেছে, ঠান্ডা জ্বর। আর পড়ে গেছিলাম না ওই সেদিন, পড়ে যাওয়ার মানে এর আগেও পড়ে গেছিলাম, পায়ে মুচকা লাগছিল, তারপরে সেদিন পড়ে যে অনেক সমস্যা হয়েছে, তারপরে থেকে অসুস্থ। কিছু ওই যে শকুন আছে না, শকুন এরা দোয়া করছে, তার জন্য নাকি আমি অসুস্থ বেশি। আর একটা জিনিস আমি এই অসুস্থ অবস্থায় ভিডিও করতে এসেছি, একটা জিনিস আমি লক্ষ্য করতেছি যে আমার ভিডিওগুলো নিয়ে অনেকে ফেক আইডি খুলছে, বুঝছেন? আমি ওই যে শহর গ্রাম, তারপরে কি সব গ্রামের মেয়ে, এরকম এরকম অনেকগুলো আইডি দেখতেছি যে আমার সকল ভিডিও তাদের মানে সেই আইডি, নতুন আইডি খুলে সেখানে পোস্ট করতেছে, এখান থেকে ডাউনলোড দিয়ে নিয়ে তারা পোস্ট করতেছে। সেখানে আমার ফলোয়ার সংখ্যাও বেশি, ভিডিওতে ভিউ বেশি। তাই আমার প্রিয় বন্ধুদেরকে বলবো, যারা আমার টপ ফ্যান, রাইজিং ফ্যান, যারা আমার প্রিয় বন্ধু, আমাকে ভালোবাসে, তাদেরকে বলবো এইসব ফেক আইডিতে ফাঁদে পড়বেন না, এই ভিডিওগুলো স্কিপ করবেন। আর আমার এই নিপা মোনালিসায় এই আইডিটা এখন 1,26,000 পরিবার, আর আরেকটা আছে নিপাস লাইফস্টাইল, ওখানে 48,000 পরিবার। আমার এই দুইটা আইডি ছাড়া আর কোনো ফালতু আইডি নাই, মানে আর কোনো বাড়তি আইডি নাই, যেগুলো আছে সব ফালতু। মনে করেন আমার ভিডিওগুলো তারা ডাউনলোড দিয়ে নিয়ে নিয়ে চালাচ্ছে। তা আপনাদেরকে বলবো, আপনারা সচেতন আছেন, আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আমি মাঝে মাঝে লাইভে আসি, সেটা বুঝবেন কোথায় লাইভে। আর দেখলেই তো বোঝা যায় যে আমি আগে পোস্ট করতেছি, তারপরে আমার সেই ভিডিওগুলো নিয়ে সে পোস্ট করতে, সে কিন্তু আগে পোস্ট করতে পারছে না। তাহলে বুঝতে হবে একই ভিডিও কিন্তু দেওয়া যায় না। যারা প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার জানে কিন্তু একই ভিডিও বারবার অন্য অন্য আরেকটা পেজে কিন্তু দেওয়া যায় না, ভিন্নভাবে দিতে হয়। তা সে আমার ভিডিওগুলো আবার আর একটা চ্যানেলে নিচ্ছে, তার মানে বুঝতে হবে যে সে ফেক। এটা বুঝতে হবে যে কারণ আমি তো আগে আপলোড দিচ্ছি জিনিসটা, তাই না? তারপরে নিয়ে সে আপলোড দিচ্ছে, আর ওখান থেকে যে ইনকাম হয় কিনা তাও আমি জানি না, যে এরা এরা কোন পাবলিক, কেমন পাবলিক, এরা কি আদৌ ইনকাম করতে এসেছে না মানুষের ভাত রুজি করতে এসেছে, বন্ধ করতে এসেছে, আমি জানি না। তারপরে আমার প্রিয় বন্ধুরা যারা আছেন, আমাকে ভালোবাসেন, তাদেরকে বলবো যে আপনারা এই ফেক আইডিগুলো থেকে বিরত থাকবেন, আর এদের খপ্পরে পড়বেন না, আর এদের সাথে কন্ট্যাক্ট করার কখনোই চেষ্টা করবেন না। আমার এই দুইটা আইডি আপনাদেরকে ভালো করে বলে দিলাম, নিপা মোনালিসা আর নিপাস লাইফস্টাইল। এই অবস্থায় আমি আসছে। আর একটা জিনিস, যারা আমাকে ঘৃণা করে, পছন্দ করে না, শোনেন, একটা মানুষকে সবাই পছন্দ করতে পারে না, সবাই ভালোবাসতে পারে না, একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না, এটা আজীবন কাল থেকে, এটা আজকে নতুন না। সে তুমি বড় বড় সেলিব্রিটি, বড় নায়িকা বলো আর যাই বলো না কেন, প্রত্যেকটা মানুষকে নিয়ে গসিপ করবে, প্রত্যেকটা মানুষকে নিয়ে সমালোচনা করবে, খারাপ কথা বলবে। যত তুমি ভালো কাজই করো না কেন, তুমি দেশের জন্য, মানুষের জন্য, তুমি ইসলামের সম্পর্কে কথা বলো না কেন, তারও নিন্দা করবে, তার পিছনেও কাঠি লাগাবে। মানে মানুষ এরকমই। আর বেশিরভাগ বাঙালি, বাঙালি তো মানে জাতে মাতাল তালে ঠিক। মনে করেন বাঙালি ওরা ওরা ওয়েস্টার্ন কালচার চায়, আবার ওয়েস্টার্ন কালচারের কোনো কিছু পছন্দ করে না। হ্যাঁ, মানে ওরা যে কি চায় ওরা নিজেও জানে না। হ্যাঁ, মজা নেবে, কিন্তু মজার জিনিস দেখবে, আবার সেখানে খারাপ মন্তব্য করবে, এরকম। তা আসলে আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এগুলো আমাকে সহ্য করতে হবে, আমরা সহ্য করতে করতে বড় হয়েছি, এই পর্যন্ত এসেছি। তাই এসব আর ফালতু বকবক করতে চাই না। শরীর অসুস্থ অবস্থায় আমাকে দেখে অনেকে বলবে যে কিসের অসুস্থ, কিসের। তা আমার অসুস্থতা তো আমি বুঝতেছি, তারপরে তোমার কথা বলতে হবে, তারপর আমার ভিডিওটা তৈরি করতে হবে। আমি আজকে আমাকে মেসেঞ্জারে নক দিয়েছে একটা ভাই, বলছে ভাই আপু আপনার দেখেন এরকম, আপনার সকল ভিডিও নিয়ে এরকম সে চালাচ্ছে, তার ভিডিওতে ভিউ বেশি, ফলোয়ারও বাড়ছে, তাই এরকম আমার বলছে। তাই আমি বলছি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা উচিত আসলে। আর আমি জানি না আমার এই ভিডিওটা দেখবেন কিনা, জানি না, এত বড় পরিবার হয়েও আমার ভিডিওগুলো দেখেন না, এটাই খুবই কষ্ট লাগে। আমাকে ভালোবেসে ফলো দিয়েছেন, তাহলে ভিডিওটা দেখতে কোথাও সমস্যা কোথায়? বন্ধুরা, অসুস্থ আছে অনেক, ঠান্ডা জ্বর লেগেছে, তারপরেও ভিডিও তৈরি করতে হবে, কারণ ভিডিও তো প্রতিদিন রুটিন বাই দিতে হবে। ভিডিও তৈরি করতে পারতেছি না, তাই যে খাচ্ছি তাই খাওয়ার ভিডিও করতেছি। এখানে ছোট মাছ, মানে ছোট যে কাকলেশ মাছ আছে না, ছোট মাছ, এই যে কাকরোল পটল টটল দিয়ে সবজি দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করেছে। আর এখানে ডিম, এই যে ডিম আর বুটির ডাল রান্না করা হয়েছে। তা আমার আসলে কি জ্বরটা হলে ভাত খাইতে ইচ্ছা করে না, কিন্তু খাইতে ইচ্ছা করে।
অনেকের বলে কি যে জ্বর হলে খেতে মন চায় না, যে আমার কিন্তু জ্বর হলে শুধু বসে খেতে মন চায়। জ্বর হলে মানুষের খাইতে মন চায় না, আমার শুধু ভালো ভালো খেতে ইচ্ছা করে, শুধু যা দেবে তাই গপ গপ খাই নেবো, শুধু যা দেবে না, মাংস মিষ্টি মাটা যা মানে ভালো ভালো কিছু হবে তাই দিতে হবে, শুধু শুধু মনে হবে কি এটা খাতে ইচ্ছা করে ওটা খাতে ইচ্ছা করে, জ্বর হলে শুধু মনে হয় লোভ হয় শুধু। আপনাদের কার এরকম হয়? অনেকে বলবেন কি জ্বর হলে কারোর কিছু খাইতে ইচ্ছা করে না, আমার তখন ভালো ভালো জিনিস খাইতে ইচ্ছা করে। বা ছোটো মাছ পছন্দ করেন কে? আমি ভীষণ পছন্দ করি, ছোটো মাছের সবচেয়ে খুব পছন্দ করে, আর এই কাকলেটগুলো খুবই মজা লাগে। আমার প্লেটে তো সব মাছ পড়িস, নানির প্লেটে তো আসতে আসতো, নানির জন্য আসতো, আমরা সব খাই নিচ্ছি। আসতো সসটা মজা হয়েছে, সেই টেস্ট। আর মায়ের রাতে রান্না সবসময় টেস্টই হয়। আর এই ঠান্ডা লাগলে কি যে অসুস্থ লাগে, মাথা ভার হয়ে যায়, সারা গা ব্যথা করে, আর নাক দিয়ে পানি ভর্তি থাকে। তা আমি ওষুধ খাবো না, আর আমি খুব ওষুধ কম খাই, বুঝলেন। মাঝে আমার পায়ে মোড়া লাগছিল, এই কয়দিন আগে ওরকম পড়ে যায়, আমার পায়ে হাতে ব্যথা হয়েছে, সেই শরীরে জ্বর এসে গেছে। আর কালকে অতিরিক্ত গরম পড়েছিল না, গরমের কারণে ঘেমে যেয়ে এরকম ঠান্ডা লেগেছে, নাক দিয়ে পানি ঝরঝর করে পড়তে থাকে। এবার ডাল দিয়ে শুরু করে, ডাল ডিম আলু দিয়ে এরকম করে রান্না করলে মজা লাগে না? এখন আমার ভীষণ মজা লাগে, খুব টেস্ট হয়। সেই টেস্ট। এই দেখেন ডিম নিশ্চিত করে খাই, খুব মজা, অনেক মজা লাগে। ডাল ডিম বোনা বোনা, সেই স্বাদ। ডিম এরকম ভাইজে কাটে কাটে দিলে সেই স্বাদ লাগে আস্ত ডিমের থেকে। আস্ত ডিমই দেয় তা বেশি ভালো লাগে। এরকম অনেক বর্জন দোস্ত, কাল রাত্রেও বৃষ্টি হয়েছিল, সকালেও বৃষ্টি হয়েছে। বন্ধুরা খাসিস। হ্যাঁ এভরিওয়ান, আমার এই ছোট্ট একটা বোন আমাকে এই ফুলগুলো দিছে, আমি অসুস্থ জেনে এসেছে আমাকে দেখতে। আর এই ফুলগুলো হলো এই বাগানে হয়েছে, কি ফুল জানি না, মানে বন ফুল মনে হয়, কিন্তু দেখতে কত সুন্দর, তাই না? আমার হলুদ রং খুবই ফেভারিট। ক্যামেরাটা ধরেছে কিভাবে, ফুলগুলো অনেক ভালো, এই কালারটাই বেশি সুন্দর লাগে আমার কাছে। দেন আমি বেঁধে ফেভারিট কালার ইয়েলো রেড, মানে আমার একটু রঙিন কালার পছন্দ করি বেশি, মানে আমার ফেভারিট কালার ব্ল্যাক। ব্ল্যাক ব্ল্যাক টি শার্ট পরতে ভালো লাগে, কিন্তু থ্রি পিস পরতে ভালো লাগে না। শাড়ি পরতে আর টি শার্ট পরতে ভালো লাগে, কিন্তু থ্রি পিস ভালো লাগে না। ভীষণ সুন্দর লাগে। আর আমার লাল পছন্দ বেশি, আর এরকম ইয়েলো পছন্দ, এরকম হলুদ কালার। শাড়ি হিসেবে লালটা পছন্দ। হাসতে আসতেছে, তারপর আসে না। তারপরেও আমাকে দুইটা ছোট্ট ছোট্ট পিচি পিচি বোন আমাকে দেখতে এসেছে। আর মানে ওরা কালকেও আসলো, কিন্তু কালকে আমি ঘুমাই গেছিলাম বিকালবেলায়, তাই ওরা চলে গেছিলো। আজকে আবার আসছে, আজকে আমি শুয়েছিলাম, তাই আমি বলছি কালকে যেহেতু একবার আসছে আবার আজকে আসছে, তার জন্য এরা একটা আর এই একটা পিছন দাও, ছোট্ট ছোট্ট পিচি পিচিরা আসছে আমার সাথে দেখা করতে। হ্যাঁ, আর মেন কথা এরা আগেও আসতো, এই সাইডে পানিতে ভরে গেছিল, মানে এত পানি ছিল এরা আসতে পারতো না পানির জন্য। তা পানি এখন একটু শুকায় গেছে বিদায় আসতে পারে, বুঝলেন। আর আমার চেহারা দেখেই তো বুঝতেছেন যে আমার অবস্থা কি, আমার আসলে অবস্থা অনেক খারাপ।